أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ইমানদারের দল, আল্লাহকে ভয় কর এবং কথা বলো, সত্য শালীন ভাষায় কথা বলো। এই কথা আল্লাহ বলে আমি তোমাদের টুটা ফাটা আমলকে কবুল করে নিব সুবহানাল্লাহ। এবং তোমাদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান যুবক বাবারা, জবানকে হেফাজত করো। জবান যদি হেফাজত থাকে সব হেফাজত পাওয়া যাবে। নবী বলেন যে দুটা জিনিসের জিম্মাদারি নিবে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার নবী বলেন জিম্মাদারি নিব। আমি আপনি কেন জবানের হেফাজত করতে পারবো না? জবান বড় এক নিয়ামত, জবান দিয়া কত কিছু বলো। জবানের মতো নিয়ামত কোন জিনিস নাই। এই জবান দিয়া কত ধরনের স্বাদ উপভোগ করো তুমি। এই জবান দিয়া তুমি মিথ্যা কথা বলো, এই জবান দিয়া তুমি সত্য কথা বলো। এই জবান যার নাই সেই জানে নিয়ামতের কদর। শুকরে নিয়ামত, নিয়ামত তাফুজুকুনা, কুফরে নিয়ামত আজকে ফাতবিরুকুনা। জবান এক মারাত্মক এক কষ্ট। ভাই এই জবান দিয়া বিদর্মী বলে, কিছু লোকের সামনে এই জবান দিয়া বলে আমি আল্লাহ মানি এবং নবীর আদর্শ মানি, মুহূর্তের ভিতরে তাকে ইমানদার বানায় দিল। আবার এই জবান দিয়া ওই ব্যক্তি কিছু লোকের সামনে যদি বলে আমি আল্লাহ মানি তবে নবীর আদর্শ মানি না, মুহূর্তের ভিতরে তাকে বেঈমান বানায় দিল। কি বানায় দিল? বেঈমান। এই জবান দিয়া নিজের পরিবার আপন এই জবান দিয়া যদি বলে আমি তোমার 3 তালাক দিয়ে দিলাম,